এরকম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম অধ্যায়ে চলে আসছে আমরা। মাত্র 5 মিনিট তোমাকে কয়েকটা এমসিকিউ দেবো, জাস্ট একটু দেখে নিও। আব্বাসি খিলাফত। হুম আব্বাসি খিলাফত অথবা খেলাফত বলে এটাকে, কথা কি বুঝছো? আচ্ছা, আমি যদি বলি এই আব্বাসি খেলাফতের রাজধানী কোথায় ছিল? কুফা। আমরা বলি না মাঝে মাঝে কুফা আমেরিকা, ঠিক আছে? এটা যে কোথায় ছিল? কুফা। এই আব্বাসি খিলাফত প্রতিষ্ঠিত হয় কিভাবে? দ্বিতীয় মারওয়ানের মানে পতনের মাধ্যমেই হয়েছে এটা। কথা কি বুঝছো সবাই? বিভিন্ন উপাধি আছে এখানে, বুঝছো? আমি যদি বলি এই যে 12 নং এমসিকিউটা দেখো, আল মনসুর কাকে সিংহ পুরুষ উপাধি দেন? সিংহ পুরুষ, ঠিক আছে? সিংহ পুরুষ মানে কি জানো? যে একটা পুরুষকে সিংহের সাথে তুলনা করা। এমনিতে সরাসরি সিংহ পুরুষ গুরু নাম হয় না, মানে তুলনা করছে আর কি সিংহের মতো। কাকে? হুম মায়ান। মায়ান কে? মায়ান একজন ব্যক্তি। বাগদাদ শব্দের অর্থ কি, কি কি বলতে পারবা? বাগদাদ তো একটা নগরী, ঠিক না? এই বাগদাদ শব্দের অর্থটা কি? ন্যায় বিচারের উদ্যান। উদ্যান মানে বাগান। কথা কি বুঝছো সবাই? আমরা বলি না যে মাহাদি কখন আসবে? হ্যাঁ। আচ্ছা, আমি যদি বলি মাহদিয়া নগরী নির্মাণ করছে কিনা? আল মাহদি। আল মাহদি। আল মনসুর কোন মতবাদের পৃষ্ঠপোষকতা ছিলেন? এটা হচ্ছে সুন্নি ছিল। তারা কি ছিল? সুন্নি। তারা কি ছিল? সুন্নি। ঠিক আছে, এই যে আবার আসছে 18 নম্বর। আল মনসুর কোন ধর্মমত প্রতিষ্ঠা করেছিলেন? এটা হচ্ছে সুন্নি মত। কি চলেছিল? সুন্নি। আমি যদি বলি আর রশিদ, আর অথবা অর রশিদ, ন্যায়নিষ্ঠ শব্দের অর্থ কি? ন্যায়নিষ্ঠ। এখানে অনেকগুলো এমসিকিউ আছে, মাত্র ইম্পর্টেন্ট যেগুলো আমি জাস্ট এগুলো বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আমি যদি বলি যে আব্বাসি রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কোন ব্যক্তি ছিল? আল মনসুর। কোন ব্যক্তি ছিল? আল মনসুর। কোন ব্যক্তি ছিল? আল মনসুর। আমিরের উজির ছিলেন। কে ছিলেন? কোন ব্যক্তি? ফজল বিন রাব্বি। ফজল বিন রাব্বি। ফজল বিন রাব্বি। ঠিক আছে, আমি যেগুলো দিচ্ছি জাস্ট এগুলো একটু ভালো করে দেখো তুমি। কুদার চাবুক উপাধি কার? বলছিলাম না কয়েকজন ব্যক্তির এখানে উপাধি আছে। কুদার চাবুক হালাকু কানের। হালাকু কান। হালাকু কান ব্যক্তির নামে কি? হালাকু কান। বাংলাদেশে বিভিন্ন স্থানে এই নিজামিয়া নামে অনেক মাদ্রাসা আছে, কিন্তু এই মাদ্রাসাটার নাম কি পূর্ব থেকে আসছে, কথা বুঝছো? তো এই প্রতিষ্ঠাতা কোন ব্যক্তি ছিলেন এই মাদ্রাসার? নিজামুল মুলক। ঠিক আছে, নিজামুল মুলক। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1065 থেকে 1067 মধ্যে খ্রিস্টাব্দে। কথা কি বুঝছো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেগুলা এখানে কয়েকটা এমসিকিউ আছে, আমি আবারও তোমাকে এভাবে স্লাইড গুলা দেখাচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা এক নজরে একটু দেখে যাও, ঠিক আছে? যেমন বাগদাদ শব্দের অর্থকে আমি বলেছিলাম, ঠিক আছে? আর কার পৃষ্ঠপোষকতা ছিলেন এই ব্যক্তি? সুন্নির। ঠিক আছে। আর আব্বাসি আমলে নিষ্ঠুর বিশ্বাসঘাতকতার শাসক হিসাবে পরিচিত আছেন কি? আবুল আব্বাস। কথা কি বুঝছো? আচ্ছা, তারপর 8 নম্বরটা একটু ভালো করে দেখবা। আমি আমার এই শিটে যেগুলো আছে তোমাদেরকে স্লাইড দেখেছি, যারা নিতে পারো না কোনো সমস্যা নেই, এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, দিওয়ান আল খারাজ এটা কি মূলত? একটা, হ্যাঁ, রাজস্ব বিভাগ। আচ্ছা, এরপরে তুমি দিতে পারো যে এই যে 41 নম্বরটা একটু পড়তে পারো, আমি দাগিয়ে দিচ্ছি, জাস্ট এগুলো একটু বেশি বেশি পড়বা, সরাসরি আসতে পারে এগুলো। হ্যাঁ, শেষ মুহূর্তে জাস্ট দেখে যাও, হয়তো এই অধ্যায় শেষ। যদি তোমরা ভালো লাগে তাহলে সেকেন্ড পার্ট অবশ্যই তোমাদেরকে দিব। আমি যদি বলি এখানে দেখো, এটা মুসলিম পড়েন। মুসলিম ভূগোলের জনক কে ছিলেন? আল ইয়াকুবি। আল ইয়াকুবি উত্তর এটা, ঠিক আছে? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল এটা। আর জাস্ট এইগুলো আমি যেগুলো দিছি একটু ভালো করে পড়ে নিও। আর যারা সেকেন্ড পার্ট চাও, এই যে সেকেন্ড পার্টের ভিডিও আসবে আগামীকাল, যেদিন পরীক্ষা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। অল শিট নিতে পারবা সবাই, ঠিক আছে? সকল এমসিকিউ সিকিউ সবকিছু আছে। এই যে দেখো, অল শিট সেকেন্ড পার্টে জয়টা অধ্যায় আছে, মোস্ট কমন এই যে সিকিউ আছে আবার, ঠিক আছে? এমসিকিউ সিকিউ সবই আছে। এই যে প্রথম প্রথম পত্রের সিকিউ আছে, এগুলো দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে।